জয় হিন্দ বন্ধুরা, আমি অপু ঘোষ তোমাদের সবাইকে স্বাগত জানাই আমার ইউটিউব চ্যানেলে। তোমরা যারা এসএসসি যদি এক্সাম দিচ্ছ, তোমাদের সবার মধ্যে ম্যাক্সিমাম একটাই কোশ্চেন থাকে যে হিন্দি সাবজেক্টে কিভাবে ভালো স্কোর করব। অনেকে কিন্তু হিন্দি সাবজেক্টটাকে খুবই ভয় পায়। দেখো, তোমাদেরকে একটা সত্যি কথা বলছি, হিন্দি সাবজেক্টে সব থেকে নাম্বার তোলার জায়গা বেশি। এখানে 20-তে 18-19 পাওয়া, এমনকি 20-তে 20 পাওয়া কোনো ব্যাপারই না, কিন্তু অনেকে পায়। মিনিমাম তো 17 তো পাবেই তুমি, যদি সঠিক তোমার গাইডলাইন্স তুমি ফলো করো বা সঠিক স্ট্র্যাটেজি নিয়ে তোমরা যদি পড়াশোনা করো। এখনো পরীক্ষা ধরো 1 মাস বাকি আছে, বা যারা নতুন করে সামনের বছরের জন্য প্রিপারেশন নিচ্ছ, তাদের কিন্তু সঠিক গাইডলাইন্স থাকলে মিনিমাম 3-4 মাসের মধ্যে হিন্দিতে একটা ভালো স্কোরিং সাবজেক্ট তোমরা নিজের বেস ক্লিয়ার করতে পারো। তো ভিডিওটা শুরু করার আগে এটাই বলবো যে তোমরা লাস্ট পর্যন্ত ভিডিওটাকে দেখতে থাকো। আমি একটা স্ট্র্যাটেজি ফলো করি, সেটা তোমাদেরকে একটা বোনাস টিপস হিসাবে দিচ্ছি। সেটা যদি তোমরা অ্যাপ্লাই করো পরীক্ষার সময়, সত্যি কথা, পরীক্ষার আগে পর্যন্ত অ্যাপ্লাই করো না, তোমাদের পরীক্ষার সময় ওই জিনিসটা করতে অনেকটাই হেল্প হবে। আর ওর থেকেই কোশ্চেন আসবে, ওর বাইরে একটা কোশ্চেন আসবে না। আজকের ভিডিওতে কথা বলবো যে কোন কোন টপিক পড়লে হিন্দিতে পরীক্ষায় ভালো স্কোর করা যায়, বা বেশি ওখান থেকে কমন পাওয়া যায়, বা কোন চ্যাপ্টারগুলো পড়লে ওখান থেকে কোশ্চেন বেশি আসে। তা চলো ভিডিওটা শুরু করা যাক। তোমাদেরকে পার্ট পার্ট করে বলবো, সেগুলোকে তোমরা পারলে নোট করতে পারো, খাতা পেন নিয়ে নোট করতে পারো যে টপিকগুলো আমি নাম বলবো। এসএসসি জিডি এক্সামে কিন্তু হিন্দি পার্টে বেশি গভীর থেকে বা বেশি ডেপথ থেকে কোশ্চেন আসে না। এখানে মূলত তোমাদের শব্দভাণ্ডার বা ভোকাবুলারি যেটা বলে, সেখান থেকে বেশি কোশ্চেনটা আসে। এগুলো কিন্তু প্রিভিয়াস ইয়ারের রিপিট কোশ্চেন থাকে বেশিরভাগ। তা চলো দেখে নেই সব থেকে গুরুত্বপূর্ণ টপিক কোনগুলো আছে। 1 নম্বর হচ্ছে বিলোম শব্দ, বা বাংলা যেটা বলে বিপরীত শব্দ, যেটা ইংলিশে বলে অ্যান্টোনিম। এখান থেকে কিন্তু 2টো বা 3টে কোশ্চেন প্রত্যেকটা শিফটে, প্রত্যেকটা বছরে এসএসসি জিডি কিন্তু করে থাকে বিপরীত শব্দ। 2 নম্বর হচ্ছে পর্যায়বাচী বা সিনোনিম, যেটা ইংলিশে বলে সিনোনিম। মিনিমাম 3 থেকে 4টে তোমাদের এখান থেকে কোশ্চেন আসেই প্রত্যেক বছর। 3 নম্বর হচ্ছে মুহাবরে, বা আমরা যেটা বাংলায় বলি হচ্ছে বাগধারা, আর হচ্ছে প্রবাদ বাক্য। এগুলো কিন্তু একটু ভালো করে প্র্যাকটিস করলে খুব সহজে তোমরা উত্তর দিতে পারবে। 4 নম্বরটা হচ্ছে বাক্য শুদ্ধি বা বানান, যেটা বলে বানান ভুল তোমাদেরকে কারেকশন করতে হবে। এখানে মেনলি বাক্যের মাথায় যে মানে শব্দের মাথায় যে চন্দ্রবিন্দু থাকে আর যে মাত্রা থাকে সেটার ভুলই থাকে, ঠিক আছে? এটাতে একদম খুবই সাবধানে তোমাদেরকে, যত প্র্যাকটিস করবে তত তোমাদের এইগুলো কারেকশনগুলো চোখে মানে ধরা পড়বে, ঠিক আছে? তাই এগুলো খুব সাবধানে করতে হবে। এখান থেকে কোশ্চেন আসেই আসে। 5 নম্বর হচ্ছে ওয়ান ওয়ার্ড সাবস্টিটিউশন, যেটা ইংলিশে বলে, আর বাংলায় হচ্ছে মানে অনেক বড় একটা বাক্য থাকবে, ছোট বাক্য থাকবে, সেটা কি হবে? এরকম এক ধরনের কোশ্চেন আসে। এইগুলো মোটামুটি ৩-৪টে আসে। আর সবথেকে যেটা গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে ক্লজ টেস্ট। মানে যেটা বলা হয় একটা প্যারাগ্রাফ থাকবে, ছোট প্যারাগ্রাফ থাকবে। ওখানে তোমাদের ৫টা শূন্যস্থান থাকবে। ওখানে কি হবে, ৫টা মানে ওই প্যারাগ্রাফটা পড়ে তোমাদেরকে দেখতে হবে যে কোন শূন্যস্থানে কোন শব্দটা বসবে। ৫ নম্বর কিন্তু একদমই হাতছাড়া করা যাবে না। তার জন্য কিন্তু বেশি, বেশি করে প্যারাগ্রাফ পড়তে হবে তোমাদেরকে। এমনকি খবরের কাগজ বা কোনো গল্পের বই, এগুলোকে পড়তে হবে তোমাদেরকে। আর বিশেষ করে তোমরা যদি কেউ টেক্সট বুকে প্রিভিয়াস ইয়ারের যে ক্লোজ টেস্ট থাকে বা প্যারাগ্রাফ থাকে সেগুলোকে পড়বে। দেখো, এসএসসি কি করে জানো তো? প্রিভিয়াস ইয়ারকে বেশি গুরুত্ব দেয়। তাই প্রিভিয়াস ইয়ারে যেগুলো আছে সেগুলো পড়বে, তার থেকে দেখবে কমন পাবেই পাবে। তো এই কটা টপিক ছিল তোমাদের। মোটামুটি যদি তোমরা ভালো করে পড়ো, ঠিক আছে? কোথা থেকে পড়বে আমি বলে দিচ্ছি। তোমাদের কাছে যদি সামান্য যে হিন্দি বই থাকে, ওই হিন্দি বই থেকে পড়তে পারো, বা লুসেন্টের কোনো হিন্দি বই থাকলে গ্রামার, সেগুলো থেকে পড়তে পারো। আর যদি তোমাদের প্র্যাকটিস হয়ে গেছে, তাহলে তোমরা কি করবে, সোজা টেক্সট বুকে একটা সাবস্ক্রিপশন নিয়ে নেবে, বেশি লাগে না, ঠিক আছে? একবার ইনভেস্ট করবে, তোমাদের 1 বছর চলতে পারবে। ওখান থেকে প্রিভিয়াস ইয়ারের সবকিছু মানে অ্যান্টোনিম, সিনোনিম সবকিছু তোমরা ওখানে পেয়ে যাবে। তোমরা কি করবে, একটা খাতা বানাবে, ছোট খাতা, 10 টাকা 20 টাকার একটা খাতা নেবে। সেই খাতাতে তোমরা টেক্সটবুক অ্যাপস থেকে টেক্সটবুক অ্যাপ থেকে তোমরা যে সাবস্ক্রিপশন তো নিতেই হবে। দেখো, পরীক্ষা দিতে গেলে কিছু তো ইনভেস্ট করতেই হবে। তোমরা টেক্সটবুকের সাবস্ক্রিপশন নিয়ে নেবে। যাদের নেওয়া আছে তারা খুব ভালো, যাদের নেওয়া নেই তারা একটা নিয়ে নেবে সাবস্ক্রিপশন। সেখান থেকে হিন্দি সাবজেক্টে যাবে, মানে এসএসসি হিন্দি সাবজেক্টে যাবে। সেখান থেকে প্রিভিয়াস ইয়ারে যাবে। প্রিভিয়াস ইয়ারে গিয়ে মানে বিগত বছরের যে কটা, মানে বিগত 3 বছরও করলে হবে, 4 বছরও করলে হবে, শিফটের পরীক্ষা আছে। ওখানে তোমাদেরকে বিপরীত শব্দ, সমার্থক শব্দ, ঠিক আছে, অ্যান্টোনিম, সিনোনিম, এই সবগুলো যেগুলো আছে হিন্দিতে, সেগুলোকে নোট করবে তার উত্তর সহকারে। সেগুলোকে একটা খাতায় একটা জায়গায় বিপরীত শব্দ নোট করলে, একটা জায়গায় যে বানান কারেকশন গুলো নোট করলে, একটা জায়গায়
একটা বড় বাক্য, সেই বড় বাক্যের ছোট মানে কি হয়? এরকমভাবে দেখবে পরীক্ষার ৫ দিন আগে যখন ওগুলোকে পড়বে না, তোমাদেরকে এত হেল্প হবে কি বলবো? মানে ওখান থেকেই সবকিছু পরীক্ষা ওখান থেকেই ঘুরিয়ে ফিরিয়ে আসে। একটা দুটো এদিক ওদিক হয় বাট সেখান থেকেই আসে পরীক্ষায়। কারেকশন-মারেকশন এগুলোই আসে। তা তোমরা যদি এরকম একটা খাতা বানিয়ে এখন থেকে মেহনত করো না, তাহলে তোমাদের কিন্তু হিন্দি নাম্বার তোলা কিন্তু কোনো ব্যাপারই না। কিন্তু মেহনত করতে হবে একটু। তা ভিডিওটা যদি তোমাদের ইনফরমেটিভ মনে হয় তাহলে ভিডিওটাতে লাইক দেবে একটা। আর যদি কোনো কোয়েশ্চেন থাকে তাহলে তোমরা কমেন্ট বক্সে জিজ্ঞাসা করো বা কোনো টপিকে ভিডিও চাইলে ভিডিও করতে বলো আমি বানিয়ে দেবো। আর যদি চ্যানেলে নতুন হয়ে থাকো চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো এরকম ইনফরমেটিভ বা ইনফরমেশন ভিডিও তোমাদের কাছে পৌঁছানোর জন্য। তো সুস্থ থাকো, ভালো থাকো আর স্টাডির দিকে মনোযোগ দাও। ভালো করে খাটো দেখবে একদিন একদিন সফলতা ঠিক পাবেই। ভিডিওটা আজকের এই পর্যন্তই। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। জয় হিন্দ, জয় ভারত।